আসসালামু আলাইকুম। এরকম এমআরপি ট্যাগ বা বারকোড স্টিকারের সাথে আমরা অনেকেই পরিচিত। ইভেন আমাদের প্রতিষ্ঠানেও এগুলো অনেক হিউজ পরিমাণে চাহিদার প্রয়োজন হয়ে থাকে। তো এই ট্যাগগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা জেনারেট করতে পারি, কোথা থেকে সোর্সিং করতে পারি, এই সকল বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো কিভাবে আমরা এগুলো ক্রিয়েট করব এবং ডিজাইন কিভাবে করব এবং কোন সফটওয়্যার এবং কি প্রিন্টার ইউজ করছি সেই সব বিষয়ে আপনাদের সাথে আজকে ভিডিওতে আলোচনা করব। তো এইসব তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো প্রথমেই আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিব। সেটি হচ্ছে বারটেন্ডার। এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব, তারপরে আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে রো এবং কলাম সেট করে দিব যে আমার একটা রোতে অথবা একটা পেজে কতগুলো রো এবং কতগুলো কলাম আছে। তো ওই অনুযায়ী চেক করে দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমি আমার স্পিকারের পাশে কতটা গ্যাপ থাকবে সেটাও আইডেন্টিফাই করে দিতে পারবো। এরপর হচ্ছে আমার প্রিন্ট আসবে অথবা স্পিকারের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের সঠিক মাপটা আমি দিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার একটি আউটপুট অলরেডি দেখাতে শুরু করেছে যে আমার স্পিকারটা এই মাপের বা এই সাইজের হবে। নেক্সট চাপবো। নেক্সট চাপার পরে আমাদের এটা রেক্টেঙ্গল বা স্কোয়ার শেপ কোন শেপ হবে সেটা সিলেক্ট করলাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের মাঝ বরাবর যে গ্যাপটা আছে এটা কত হবে। আমাদের কাছে ইন্টারফেসটা কেমন হবে। তো আস্তে আস্তে সবগুলো ক্লিক করে আমরা ফিনিশ চাপবো। এখন আমরা সম্পূর্ণ আমাদের আর্টবুকটা পেয়ে গেলাম।